তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। উফ, গলাটা শুকায় গেল গান গাইতে গাইতে। আম্মু পানি দাও তো। খালি ম্যাম করিস কেন? হ্যাঁ, এখন না হয় আমি দিবনি, বিয়ের পর কে দেবে শুনি? তুমি খালি বিয়ে বিয়ে করো কেন? হ্যাঁ, কেন বিয়ে কি তুই কোনোদিন করবি না? আপদ বিদায় করতে পারলেই তো বাঁচি। না করবো না। কি করবে তুমি? আগে তোমাদের চালের কুমড়ে খাই, দেন ফিউচার ইজ ফিউচার। কোনো কাজ কাম তো করিস না, তোকে বাড়িতে রেখে কি হবে? হ্যাঁ, তুই একটা যানজট, তোকে তাড়াতে পারলেই আমরা বাঁচি। যার বাড়িতে যাবি তাকে তো কামড়ে কামড়ে খাবি। হয় মা, তোমার বেটিকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও তো। আমার সব জিনিসের উপরে ভাগ বসায়। তোমার বেটির ভাগ আমি বিয়ে করে আমার বউকে খাওয়াবো। দুধের দাঁত পারনি আর বিয়ে করতে লাফাচ্ছে। চাপাতে বাস। দেখছো মা, দেখছো তোমার ছেলে কি পাকা পেকেছে। আমার ছেলে না হয় পাকছে, আর তুই কি কাছেই আছিস? জমিদারের বেটি এক্ষুনি বিয়ে দিলে 1 সালের মা হয়ে যাবে, আবার কথায় টুক ধরতে আইছে। যাও তো যাও, খালি বিয়ে আর বিয়ে, অন্য কিছু বলতে পারো না? যাও তো কাজ করো। আমাকে কাজে যাও করছিস, আর নিজে তো জমিদারের বিটির মতো বসে খাস দাস আর ঘুমাস। আমাকে কাজে সাহায্য করলেও তো পারিস। জমিদারের বেটি যে, ওই জন্যই তো কাজ করি না। মা, এখন আমি কম্পিউটার ইম্পর্টেন্ট কাজ করব, তুমি এখন আমাকে বিরক্ত করো না তো। জানি কি ইম্পর্টেন্ট কাজ করবি, কোন না কোন ছেলের সাথে লাইন মারবি, তা আল্লাহই ভালো জানে। কবে যেন বাপ মায়ের মান সম্মানটা ডুবাবি। তার আগে বল ছেলেটা কে? কি যে বলো না মা, ভাত পাই না আবার চা। চা কেন, ভাত তো দূরে থাক, তোকে তো প্লেট দেওয়া উচিত না। ভাত বেড়ে খেতে পারিস না, প্রেম করা তো দূরে থাক, তোকে দিয়ে প্রেম প্রীতি কিছুই হবে না। যেই না চেহারা আবার খাইতে চাই পেয়ারা। কোনো ছেলেই তোকে পাত্তা দিবে না। কি যে বলো না মা, কত ছেলে ফ্রেন্ড রিকোয়েস্ট এমনকি মেসেজ দিয়ে বসে আছে। হ্যাঁ, তোমার জামাই আমাকে মানা করেছে জন্য এগুলো ইগনোর করে চলি। তোর আবার জামাই? এই দাঁড়া, কি বললি তুই? জামাই মানে? এখানে জামাই কোথা থেকে আসলো? হায় হায় হায়, কি সর্বনাশ করলি তুই! আমাকে না জানিয়ে বিয়ে করে ফেলছিস। বাপ মা 14 গোষ্ঠীর মান সম্মান সব শেষ করে ফেললি। খাইয়ে পড়িয়ে এত বড় করেছি এই দিন দেখার জন্য। আর কাউকে না বললে না বলতি, অন্তত আমাকে বলতি, ওই ছেলের সাথে তোকে পাঠিয়ে দিতাম, আপদটা অন্তত বিদায় হতো। শুধু শুধু আমার সংসারের চাউলগুলো কামাইতেছিস, তোর ওই খাওয়া চাউল দিয়ে আমাদের সংসার কতদিন চলে যেত। আরে মা, থামো থামো, একটু নিঃশ্বাস ফেলো, তেমন কিছু হয়নি। থামবো কি? তুই নিঃশ্বাস বন্ধ করে দিচ্ছিস। কোন গাঞ্জাখোর তোর কপালে যে জুটেছে। ভালো মানুষ তো তোর চোখে পড়ে না, ভালো চোখ থাকলে কি আর গাঞ্জাখোর পাইতি? বাহ বাহ বাহ, মা তুমি কি আবোল তাবোল বলছো? না জেনে শুনে আমার উনিকে গাঞ্জাখোর বানিয়ে দিচ্ছ। তুমি কি জানো আমার উনি সরকারি চাকরি করে? কি 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 বললি? কি তোর কপালে সরকারি চাকরিওয়ালা ছেলে জুটেছে? ওই ছেলের তো কপাল পুড়লো। না জানি কতই না ভালো ছেলে। তুই যদি ওর লাইফে যাস, ছেলেটার জীবন তেনা তেনা হয়ে যাবে। দাঁড়া, আজকে তোর খবর আছে। এই আমার খুন্তিটা কইরা। मेरे तो एल लग गए, मेरे तो एल लग गए।
আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এরকম আরও যদি ভিডিও পেতে চান তাহলে আমাদের ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।